हमसे जो टकराएगा चूर चूर हो जाएगा। হারিয়ে দিয়েছি পাকিস্তানকে 3-3 বার। হোয়াট আ ম্যাচ! তিলক বর্মা মন জিতে নিয়েছে আজকে তার ইনিংস। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। মানে হার্ট এক সময় না আমরা 160-এ পাম্প করছিল, ফুল টেনশনে চলে এসেছিল যে ভাই যার সাথে হারি, এই মুরগিগুলোর সঙ্গে, এই মানে দোগলাগুলোর সঙ্গে, এই জানোয়ারগুলোর সঙ্গে অন্তত যাতে না হারি। ভাই ইন্ডিয়া করে দেখিয়েছে যে আমাদের সঙ্গে ম্যাচ খেলতে আসো না, তোমরা একবার আসবে একবার হারাবো, দুবার আসবে দুবার হারাবো, তিনবার আসবে তিনবার, 10বার হাসলেও তোমাদের 10বার হারাবো। গিয়ে ভিডিও বানা ইউটিউবাররা, গিয়ে এবার কাঁদ, এবার বসে বসে ইন্ডিয়া 21-এর ম্যাচ চাই, 24-এর ম্যাচ চাই, 28-এর ম্যাচ চাই, ইন্ডিয়াকে হারাবো, ইন্ডিয়াকে হারাবো। কি করলি? ঘরে গিয়ে এবার ওই টিভি ভাঙ। ও ভাই ইন্ডিয়া পুরো মন জিতে নিয়েছে, পুরো মন জিতে নিয়েছে আজকে রে। যারা এই ম্যাচ দেখেনি ভাই তাদের জন্য 2 মিনিটের সাইলেন্স পালন করতেই হবে। মানে 147 ফাইনালের মতো ফাইনাল হয়েছে। এই একবার মনে হচ্ছে ইন্ডিয়া জিতবে, তো আর একবার পাকিস্তান সামনে। কখনোই মনে হয়নি পাকিস্তান জিতবে আমার, তবু এক সময় মনে হয়েছিল পাকিস্তান হয়তো ইন্ডিয়ার বরাবরই চলে এসেছে। কিন্তু তিলক বর্মা তিনি কুল কাম খেলেছেন, এবং প্রশংসা করবো শিবম দুবের, তিনিও প্রচন্ড ক্রুশিয়াল ইনিংস খেলেছেন। এবং গডস প্ল্যান ছিল রিঙ্কু সিং এর। ভগবান, তুমি কোনো ম্যাচে ব্যাটিং পাওনি, এই একটা রান করেই তুমি এশিয়া কাপ জেতাবে ইন্ডিয়াকে, গডস প্ল্যান। আর দেখো রিঙ্কু 1 রান করে ইন্ডিয়াকে 4 মেরে ইন্ডিয়াকে জিতিয়েছে। ভাই এই ম্যাচ মানে এই জয়ের কোনো স্বাদ কাউকে দিতে পারবো না, এই স্বাদ কোনোদিন কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। ইন্ডিয়া জিতেছে এশিয়া কাপ, তো আবার পাকিস্তানকে এত রুদ্ধশ্বাস ম্যাচ। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। যারা ম্যাচ দেখেনি সিরিয়াসলি বলছি ভাই, হিউজ হেভি ম্যাচ মিস করেছো, হেভি। এই ম্যাচ ডিসক্রাইব করা যাবে না ওয়ার্ডে, ফিলিংয়ে। এই ম্যাচ হাইলাইটে দেখলেও তোমার হবে না, এই ম্যাচ তোমাকে লাইভ দেখতে হবে। 147 টার্গেট, আমরা ভেবেছিলাম ইন্ডিয়া কমফোর্টেবলি করে দেবে, কিন্তু পাকিস্তান তারা লড়েছিল আজকে। কিন্তু যাই হোক, বাপ বাপ হয়, প্রমাণ করে দিল। অভিষেক শর্মা, শুভমান গিল আর বাউলগম যে চেবাই, সূর্যকুমার যাদব, 3জনেই 4 ওভারের মধ্যে আউট, পুরো ম্যাচ ফেসে গেছে। সেখান থেকে বলবো অনেক দায়িত্বপূর্ণ ম্যাচ খেলে ব্যাটিং করেছে তিলক বর্মা এবং সঞ্জু স্যামসং। সঞ্জু স্যামসং 6 মারতে গিয়ে আউট হয়ে গেছে, ক্যাচ আউট। শিবম দুবে নেমে কিন্তু বল নষ্ট করেনি, তিনি 6-4 মেরে মেরে ম্যাচটাকে ফিনিশিং অব্দি নিয়ে গেছিলেন। তারপরে শিবম দুবে আউট হয়ে যায়। আর পাকিস্তানের প্লেয়াররা না খেলার থেকে বেশি ড্রামা শিখেছে। বল করতে এসে দাঁড়িয়ে যাচ্ছে, পায়ে হ্যামস্ট্রিংয়ে লেগে যাচ্ছে, মানে গেমটাকে স্লো করার চেষ্টা করছে, ইন্ডিয়ার প্লেয়ারের রিদম ভাঙার চেষ্টা করছে। কিন্তু তিলক বর্মা শেষ পর্যন্ত নিজেকে কুল কাম রেখেছে। পাকিস্তানের প্লেয়াররা স্লেজের পর স্লেজ করে যাচ্ছে, তিলক বর্মা জানে এই স্লেজের উত্তর একভাবেই দেওয়া যাবে, সেটা হচ্ছে একটা আমাদের S-400 দিয়েছিল, আরও একটা দেওয়া যাবে এই ম্যাচটা জিতে। আর সেইটা লাস্ট হাসি কিন্তু তিলক বর্মা হেসেছে। যারা বাঁদরাও মারছিল বোলিংয়ের সময়, তারা লাস্টে চুপ করে চোখ ছলছল করে ছলো নয়ন নিয়ে গেছে। আর আমাদের আজকের ইন্ডিয়া এশিয়া কাপ জিতে গেছে। 19.3 নম্বর ওভারে আমরা ম্যাচ জিতে গেছি। রিঙ্কু সিং 4 মেরে ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়ে দিয়েছে, ব্যাস, দ্যাটস ইট। এর থেকে বেশি কোনো রিভিউ হতেই পারে না। এবং অবশ্যই বোলিংয়ে প্রশংসা করবো ইন্ডিয়ার স্পিন বোলারদের। কুলদীপ 4 উইকেট, বরুণ 2 উইকেট, আকসার 2 উইকেট, ম্যাচ অন, ইন্ডিয়া উইনার। কাম অন ইন্ডিয়া।